আপনি ধরেন টাকার জন্য ভালোবাসা এত বেশি আপনার, আপনি দ্বীন ঈমানের কোনো গুরুত্ব দেন না, আপনি কিন্তু টাকার ইবাদত করেন। প্রমাণ রাসূল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারিস আব্দুদ দিনার, তারিস আব্দুদ দিরহাম, তারিস আব্দুল খামিসাহ, তারিস আব্দুল খামিলা। রাসূল বলেছেন, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। দিনার দিরহামের দাস কেমনে হইতে পারে? একটু চিন্তা করেন তো। কেউ কি দিনার দিরহামের রুকু করে, সিজদা করে, কি করে? অন্তরের মধ্যে এত ভালোবাসা পোষণ করে যে প্রয়োজনে দুনিয়ার যত অপমান সহ্য করতে রাজি আছে। টাকা দরকার, আল্লাহর খুশি হোক বেজার হোক তার কিছু যায় আসে না, টাকা দরকার। এই ব্যক্তি টাকার ইবাদত করে, এই ব্যক্তি টাকার ইবাদত করে, বুঝছেন তো? অনেকে আছে চাকরির ইবাদত করে, চাকরি আমার দরকার, হালাল হোক হারাম হোক, চাকরির ইবাদত করতেছে। অনেকে আছে ফুটবলের ইবাদত করে, অনেকে আছে ক্রিকেটের ইবাদত করে, অনেকে আছে স্ত্রীর ইবাদত করে, অনেকে স্বামীর ইবাদত করে। যখন আল্লাহর ভালোবাসাচ্ছে অন্য কোনো ভালোবাসা বেড়ে যাবে। যখন আল্লাহর বিনয়, আল্লাহর কাছে যে বিনয় হওয়া দরকার এটা অন্য কাউকে দিয়ে দিবে, তখন সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে কি দিয়ে ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে কি দিয়ে? তাহলে পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ বিনয়, কোথাও একত্র হলে সেটা ইবাদত হয়ে যায়। তাহলে আরেকটা জিনিস আছে, কিভাবে করতে, এটা হলো কিভাবে, মানে কি দিয়ে করতে হবে, এটা হলো আসতেছে। এটা কি? এটা হচ্ছে আল্লাহ যা পছন্দ করেন। ইবনে তাইমিয়া যে সংজ্ঞা দিছে, এটাও ইবনে তাইমিয়ার সংজ্ঞা, দুটো একসাথে করতে হবে। আল্লাহ যা পছন্দ করে এবং যা ভালোবাসেন, আল্লাহ যা পছন্দ করেন এবং যা ভালোবাসেন এমন কিছু, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কথা হোক কাজ হোক, এটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করার নাম হচ্ছে আল্লাহর ইবাদত করা। অন্য কিছু জন্য করলেও অন্য কাছে ইবাদত হবে। যেমন আল্লাহ পছন্দ করেন রুকু করা, আল্লাহ পছন্দ করেন সিজদা করা, আল্লাহ পছন্দ করেন আল্লাহর জন্য আল্লাহর জন্য জবে করা। কারণ আপনি যদি কোনো কবরওয়ালাকে খুশি করার জন্য একটা টাকা দিলেন, অথবা কবরওয়ালার ভয়ে একটা টাকা দিলেন, কি নইলে গাড়ি উল্টে দিবে। রেল কিন্তু উল্টে না, শুধু গাড়ি উল্টে। এবং কবরওয়ালা শুধু পারে না তো, শুধু রেল উল্টাতে পারে না, গাড়িটা উল্টে দেয়। অথচ আপনাদের এখানে মাঝে মধ্যে রেল উল্টে দেয়, আমার বলা যায় না। এই যে কবরওয়ালার ভয়ে যে আপনি একটা টাকা দিচ্ছেন, এটা কিন্তু ইবাদত হয়েছে। কারণ আল্লাহকে ভয় করা ইবাদত না, আল্লাহ পছন্দ করেন না, অন্তরের জিনিস না। এটা কি কথা না, আবার কাজ। এই যে টাকাটা দিচ্ছেন, এটা আবার কি চাইছেন, কথা। তাহলে আল্লাহ যা পছন্দ করেন এবং ভালোবাসেন এমন প্রতিটি কথা ও কাজ, প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, এগুলি আল্লাহর জন্য নির্ধারণ করা হচ্ছে ইবাদত। অন্য কারোর জন্য করলে কি হবে? শিরক। তাহলে আপনি এখন ইবাদত বুঝতে হলে আপনাকে সহজে বুঝেন। ইবাদত হচ্ছে আল্লাহ যা পছন্দ করেন এবং ভালোবাসেন এমন প্রতিটি কথা ও কাজ পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসার মাধ্যমে আল্লাহর জন্য নির্ধারণ করা হচ্ছে ইবাদত। এর একটা অংশ যদি অন্য কাউকে দেন, শিরক হয়ে যাবে। পুরোটা দেওয়া লাগবে না, একটু দিলেও শিরক হয়ে যাবে। বুঝেন না কি? ওযু করতে কটা জিনিস লাগে রে ভাই? কারো বলে 6টা, কেউ বলে 7টা, 8টা মানলাম, কেউ হানাফি হলে কেউ 4টা মানলাম, কিন্তু 3টা কেউ তো কয় নাই, তাই না? কেউ যদি বলে আছে সব মানলাম, মাথা মশাটা শুধু ছাড় দিলাম, তার কেউ যদি হবে? হ্যাঁ। তো ইবাদতের ক্ষেত্রেও তাই। আল্লাহর ইবাদত হলে এগুলি লাগবে। যে কোনো ইবাদত আল্লাহ যেটা পছন্দ করেন এবং ভালোবাসেন, কথা হোক কাজ হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, এটাকে পরিপূর্ণ ভালোবাসা বিনয় দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। এর বাইরে আপনি যদি কেন বলেন হ্যাঁ সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা পরিপূর্ণ ভালোবাসা নাই, বিনয় নাই। এটা কি ট্রেনিং? ওই ট্রেনিং দিয়ে ইবাদত হয় নাই। এখানে হেরেছে কে? হিজবুত তাওহীদ। শুনে কথাটা বুঝেন? যদি আপনি বলেন যে নামাজ রোজা হজ যাকাত হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠার ট্রেনিং, তো আপনি হেরে গেছেন, আপনি হেরে গেছেন। দয়া করে এটা কোনোদিন বলবেন না। বুঝে আসছে? এগুলি সবই উদ্দেশ্য আল্লাহ, যে এগুলি এগুলি আমাদের কাজে লাগাতে, এগুলি লাগতে হবে, এগুলি শুদ্ধ, এগুলি করতে হবে আমাদেরকে। এগুলি অন্য বলা যাবে না যে এগুলি অন্যটার কারণ, এটা মূল জিনিস না, মূল উদ্দেশ্য না, এটা বলতে পারি। এটাই মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত সৃষ্টি করা হয়েছে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, রিজিক চাই না, আমাকে খাওয়াবে এটা চাই না, শুধু ইবাদত করবে। আল্লাহর উদ্দেশ্য ইবাদত করে, ইবাদত যেটা না প্রত্যেকটা ইবাদত করতে হবে আমাকে প্রত্যেকটা ইবাদত মতলব একমাত্র আল্লাহর জন্য করা, কারোর জন্য এখানে কোনো অংশ দিতে পারবো না। তাহলে
ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আর ইবাদতের বলছি তিনটা জিনিস কি কি, অন্তরে, মুখে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর জন্য হতে হবে। এবং ইবাদত যেটার নাম সেটা মূলত অনেকগুলো জিনিস দিয়ে গঠিত, এর কোনো অংশ কাউকে দিলে শিরিক হয়ে যায়, কোনো অংশ দেওয়া যাবে না। একটা ইবাদত হতে হলে আপনাকে অবশ্যই পরিপূর্ণ ভালোবাসা, বিনয়, এর পরিপূর্ণ ভালোবাসা বিনয় না থাকলে এটা হয় রিয়া হবে, লোক দেখানো হবে, দুনিয়ার উদ্দেশ্য হাসিল হবে, দুনিয়ার জন্য হবে, বুঝে আসছে, অথবা বেদাত হবে, নিজের বানানো পদ্ধতি হবে। যেই পদ্ধতি হলে আল্লাহর জন্য হতে হবে, সেই যে পদ্ধতি আল্লাহর জন্য হয় সেই পদ্ধতিতে শুধু ইবাদত হবে, বাকিগুলো ইবাদত হবে না। তাহলে আপনি আল্লাহর উপর ঈমান আনতে হলে এই জিনিসগুলো সবগুলোই লাগবে। এখন বল যে সাহাবায়ে কেরামকে এগুলি করতেন, হ্যাঁ এগুলি না হলে কেমন হইতো ওনাদের, এই জন্য তারা রিয়া থেকে নিষেধ করতেন, এরা মানব দেখা নিষেধ করতেন, এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে নিষেধ করতেন। আল্লাহ কোরআন বারবার বলছেন ফালা তাখাফুন ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, একমাত্র কাউকে ভয় করো না, আমাকে ভয় করো। আর আমাদের যত ভয় কার জন্য? আল্লাহর জন্য তো আমাদের আছেই আলহামদুলিল্লাহ। আমাদের দেশের অনেক মানুষ কিসে ভয় করে? অনেক মানুষ ভালোবাসা শাহজালালের কাছে। এই যে এত মানুষগুলি আসে, গাড়ি গাড়ি ভর্তি আপনাদের কাছে আসে, কুমারপাড়া আপনাদের কাছেই না, ওটা তো কাছেই, বেশি দূরে না। আমি একদিন দেখছিলাম গাড়ির লাইন এখানে পর্যন্ত আসছে মনে হয়। এরা কি সব কিছু না জিয়ারত করতে আসছে? আপনার কি মনে হয় এরা কবর জিয়ারত করতে আসছে? শুধু বরকত না, বেশিরভাগই আশা পূর্ণ হওয়ার জন্য আসে। অথচ আশা কার কাছে করতে হবে? কবর জিয়ারত করলে তার বাপের কবর কি অসুবিধা করছিল? কবর জিয়ারতের মূল উদ্দেশ্য কয়টা? এক নম্বর হচ্ছে তুজাক্কিরুল আখিরাহ, হাদিসে আছে তুজাহিদু বিদ দুনিয়া, দুনিয়া বিমুখ করবে। হ্যাঁ, আরেকটা রয়েছে, এটা কি? হ্যাঁ, তাদের কাম মাগফিরাত কামনা। যদি আরেকটা বাড়াই তাহলে আরেকটা আছে, এটা হলো সুন্নাত আদায় করা, সুন্নাত আদায় করা। আচ্ছা বলেন তো, শাহজালাল মাগফিরাত কামনা আসছে ওরা? ওরা তো মনে করে ওনার কি ক্ষমা আছে, উনি তো সেরা, উনি তো জান্নাতি বসে দিচ্ছে মনে করতেছে। শাহজালাল জান্নাতি বলার সুযোগ আছে? আমরা তো জান্নাতি জাহান্নাম কোনটা বলছি না, কিন্তু বলতেছি জান্নাতি বলার তো সুযোগ নেই। জান্নাতি সুযোগ কারা বলতে পারে? শুধুমাত্র একমাত্র রাসূল যাদেরকে জান্নাতি বলছেন, বাইরে কাউকে জান্নাতি বলার সুযোগ নাই, আর কাউ জান্নাতি বলতে পারবেন না। তাহলে জান্নাতি আপনি চাইলেও কাউকে বলতে পারেন না, নিষিদ্ধ। জান্নাতি বলতে পারেন না, জাহান্নামী বলতে পারবেন না, রাসূল কোরআন হাদিসে না আসতে বলছেন। হ্যাঁ এমনি বলবেন যত কাফের সব জাহান্নামী, নির্ধারিত একটা ব্যক্তিকে জাহান্নামী বলতে পারবেন না। যদি এটা বলেন যে এই লোক যদি কোনো ঈমান না এনে মরে যায় তাহলে জাহান্নামী, এটা বলতে পারবেন। কিন্তু এই জাহান্নামী এটা বলতে পারবেন না, কেন? দলিল আপনার কাছে নেই। গায়েবের জিনিস, গায়েবের কথা কেউ বলতে পারে না। এখন তো গায়েবের কথা মাঝে মধ্যে অগ্রিম বলে, কি মাহাদি এর তারিখে এসে গেছে, এর তারিখে এসে যাবে, আর বাকি রয়েছে কয়দিন। এগুলো হচ্ছে গায়েবের কথা বলা। গায়েবের কথা বলা জায়েজ না, রাজুমাম বিল গায়েব, গায়েবের উপরে ডিল ছোড়া জায়েজ না এটা। তাহলে যারা এখানে আসে, এই লোকগুলো আসে, এদের কি কি দেয় আমরা দেখেন। এরা ওনার প্রতি ভক্তি ভালোবাসা দিচ্ছে, যদিও ভক্তি শব্দটা জায়েজ নেই, আল্লাহ ছাড়া কারোর জন্য বলা জায়েজ নেই, এই জন্য ভক্তিবাদ হয় না ইসলামে। ভক্তি কি বলে? আবেগ তাড়িত হয়ে কোনো ভালোবাসার আবেগ তাড়িত হয়ে না ভক্তিবাদ। ইসলামে ভক্তিবাদ নাই, ইসলামে ভক্তিবাদ নাই, বুঝছেন তো? ভক্তিবাদ একটা উদাহরণ দিই, বুঝেন তো কি বলছি? রাবে অবশ্যই বলছে, তারা বলে যে আল্লাহকে নিয়ে তোরা জান্নাতে যাচ্ছে, আমি আল্লাহকে নিয়ে জাহান্নামে চলে যাবো। এটা কিসের কথা? ভক্তিবাদীদের কথা। ভক্তিবাদ হিন্দুদের জিনিস। হ্যাঁ, ভগবানের ভক্ত হয়, আমাদের ভগবান নাই। আমরা কি করি? আল্লাহ এবং বান্দার মাঝে একটা রাখি, দূরত্ব রাখি। কি দূরত্বটা? সেটা স্রষ্টা সৃষ্টিতে লীন হয় না। ওদের কাছে ভক্তিতার মাধ্যমে ভগবানের সাথে তার লীন হয়, মিলন হয়। এটা আমাদের হিন্দুদের মধ্যে ছিল, এটা মুসলিমদের চলে আসছে। কি মিলন চলে আসছে? বেসাল দিবস, ওরস দিবস। তারা ওরস পালন করে। ওরস অর্থ কি জান? বিবাহ। এর অর্থ তারা আল্লাহকে, বন্দাকে আল্লাহর সাথে বিয়ে দিচ্ছে। আর মিলন বুঝেন তো? বেসাল অর্থ মিলন। বেসাল দিবস কয় না, কোথাও দেখবেন বেসাল দিবস লেখা আছে, বেসাল দিবস, অমুকের বেসাল দিবস, মানে ওই দিন মারা গেছিল। ইসরায়েলের সব তো সব পাঠায়, এটা নয়। কোথাও বেসাল দিবস পালন করে দেখবেন কোনো কবরের মধ্যে লেখা আছে বেসাল দিবস, মানে ওরা মনে করে এই দিন মিলন হয়েছে, মিলন। নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ খুশরুজ দিবস, আনন্দের দিন বানাইছে। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি, হিন্দু ধর্ম থেকে ঢুকে আসছে।
মুসলিমরা এটা কোনো করতে পারে না। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে আমরা তাদাল্লুল করি না। তাদাল্লুল বুঝেন? তাদাল্লুল হচ্ছে এটা হচ্ছে আধিক্যতা করা। আধিক্যতা বুঝেন নাই? যে ছেলে বাপের উপরে বলতে পারে এটা না দিলে আমি মরে যাব, এটা না দিলে আমি এটা হবো, এই জাতীয় কাজ করা যায় না ইসলামে। আল্লাহকে শুধু চাইবেন, না দিলে কি হবে এটা বলেন না। কিছু মানুষ আছে আল্লাহ তোমাকে দিতে হইবে, জোর করে বলছি, এক মোটা আছে না, এটা কইছে আল্লাহ জোর করে বলছি দিতে হইবে, আল্লাহ এরপর দিছে। এগুলো শয়তানি করার জায়গা পায় না। আল্লাহ কি ভাবে বলার কোনো অধিকার কারো আছে নাকি? কারো নাই। সুবহানাল্লাহ, কারো নাই। যদি কোনোদিন আল্লাহ কারো মুখ দিয়ে বের করে দেয়, তিনি ব্যবস্থাপনা করবেন। নিজে এটা প্রচার করতেছে, আমি বলছি হয়ে গেছে, এরা তো শয়তানি করছে। তার এটা এই জাতীয় জিনিসগুলো তারা আল্লাহর ইবাদত থেকে দূরে, আল্লাহকে চিনতে পারে নাই। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর সম্মান তারা যথার্থভাবে রাখতে পারেনি। আল্লাহর সম্মান যদি জানতো তাহলে এই সমস্ত কথাগুলি বলতো না। এরা যারা মনে করে যে আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ তাআলা তার সাথে এইটা করে দিদার হয়েছে, এইটা থেকে সবের মিথ্যা কথা বলে, বানোয়ার কথা বলে, মানুষকে ধোকা দেয়। শয়তান তাদেরকে ধোকা দিচ্ছে। কারণ শয়তান তো বলে না যে আল্লাহর সুরত তো এখতিয়ার করতে পারবে না। আল্লাহ মানে আল্লাহ তো সুরত, এটা আলাদা কথা। কিন্তু একটা সুরত ধরে এসে আল্লাহর কথা আল্লাহ দেখছি এটা বলতে পারবে না, এটা তো বলে নাই। এরা তো করতে পারবে এরকম। বলা হয় তাকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে শয়তান এসে বলা হয় তাকে, এটা বিখ্যাত কাহিনীটা, সত্যতা আল্লাহ জানে, বলতে আল্লাহ জানা কেউ জানে না, বিখ্যাত কাহিনী। তিনি আসে বলতেছে আব্দুল কাদের জিলানী তোমার ইবাদতে আমি এত খুশি হয়েছি, তোমার সাথে দেখা করতে চলে আসছি। আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন যে আরে শয়তান, আল্লাহ তো সৃষ্টির ভিতরে না, এ তো শয়তানি করতেছে। তো বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সঙ্গে সঙ্গে পালাই গেছে। এটা কেছে বুঝে আসে কথা। যে কেউ ধারণা করবে যে স্রষ্টা সৃষ্টির ভিতরে আসছে, আনাল হক বলছে, অথবা মাহফিল জুব্বাতে ইল্লাল্লাহ বলছে, জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই বলছে, এগুলো সব পথভ্রষ্ট এবং সব কাফের, ইমানদার না। এগুলি কোনো দরদ দেওয়ার দরকার নেই। যে এগুলো দরদ দেখাবে সে ইমান নষ্ট করছে। আপনি এখানে দরদ দেখান কার জন্য? দরকার আল্লাহর জন্য। আপনি নিজেকে যদি আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা করে থাকেন, তো এইগুলোর কোনো রকম সামান্য দরদ থাকতে পারবে না। বুঝেন না কথাটা? যারা শিরিক করে, কুফর করে, তার দরদ থাকার অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সাথে আপনি কোনো সামান্যতম মায়া মহব্বত আপনার থাকলো না। এই জায়গাতে কোনো শিরকের ব্যাপারে, কুফরের ব্যাপারে কোনো আপোষ আপনার থাকতে পারবে না।